গীতার মাহাত্ম্য। ঋষি কহিলেন, নারায়ণ ক্ষেত্রে ব্যাস করিছি উক্তি, গীতার মাহাত্ম্য শুনি বাড়ায় যে ভক্তি। সেই সব কথা সবে জিজ্ঞাসিল সুতে, দেবর্ষি মহর্ষি করি জ্ঞাত ছিল ক্ষেত্রে। সুত কহিলেন, সনকাদি সকলের কথা যে শুনিয়া, তদুত্তরে কহে সুত আনন্দিত হইয়া। গীতার মাহাত্ম্য কথা বহুতম হয়, কিছুমাত্র বলি আমি হয়ে নিঃসংশয়। একমাত্র পূর্ণরূপে কৃষ্ণ অবগত, জানেন কিছু যে তার পাঠ্য কুন্তির সুত। ব্যাসসূক্ষ্ম যাজ্ঞ বল্ক আর যে জনক, সব কিছু জ্ঞাত হন নহে তা সবক। পরস্পরের মুখে যা করেছি শ্রবণ, সকলে মিলে তা করে যে কীর্তন। আমি কিন্তু ব্যাসমুখে শুনেছি যেরূপ, বলিব সকলই আমি জানিব সেরূপ। সর্বোপনিষদ বেনু দোহে নন্দ সুত, পার্থবর্ষ ভক্তা হন সুদিগম জাত। সুমিষ্ট সে বিগ্রহ করিলে দহন, নাম তার গীতামৃত করহ শ্রবণ। পার্থের সারথ্য তিনি করিয়া গ্রহণ, বিশ্বহিত গীতামৃত সুধা বিতরণ। নিরত্ত সে লোকাত্রয় মঙ্গল সাধনে, নামে সে নরব্রহ্ম কৃষ্ণ নারায়ণে। মহাসিন্ধু পারে যেতে যার ইচ্ছা চায়, অহরহি গীতা তরি বহি পারে যায়। অভ্যাস যোগেতে নিত্য সেই মুক্তি পাশে, নাহি যার গীতা জ্ঞান শুনে শিশু হাসে। অহরাত্রি গীতা শাস্ত্র শোনে পড়ে যারা, দেবতুল্য নর হয় নিষ্ঠা ভক্তি তারা। গীতা জ্ঞানে শুদ্ধ ভক্তি বুঝাইবার তরে, গীতা তথ্য শুনাইলেন শ্রীকৃষ্ণ পার্থরে। গীতা তথ্য শুনাইলেন শ্রীকৃষ্ণ পার্থরে। যেথা হয় প্রতিদিন ভক্তিযুক্ত ভক্তি মুক্তি লভে সেই অষ্টদশ অধ্যায়, প্রেম ভক্তি কর্মে যাতে চিত্ত শুদ্ধি হয়। সাধুজনে গীতাস্থানে সুপবিত্র হয়, শ্রদ্ধাহীনে হস্তি সার তুল্য সেজে পায়। নাহি জানে গীতাশাস্ত্র পঠন পাঠন, নরলোকে ব্যর্থ কাম যেন সেই জন। যে অধম তার চেয়ে গীতা নাহি জানে, ঠিক তার এই সংসারে কুলশীল মানে। অধম তা হইতে নাই গীতা যে না জানে, ঠিক তার দেহশীলে ধনে আর মানে। যে না জানে গীতা তার ধিক প্রতিষ্ঠা, পরবর্তী মাহাত্মে ধিক দানেও পূজা। বিফল সকলই তার যে না জানে গীতা, ধিক বত নিষ্ঠা তব জব জ্ঞান দাতা। গীতা শাস্ত্র পাঠে ভবে নাহি আছে যার, অধম সেজন সম নাহি দেখি আর। সর্বজ্ঞান প্রয়াগী ধর্মময়ী গীতা, তাই সে বিশুদ্ধ গীতা শাস্ত্র সারভূতা। গীতা পাঠে বিষ্ণু পর্বে একাদশী দিনে, চলা বসা জাগা নিদ্রা রহে শত্রু বিনে। শিবালয়ে দেবালয়ে শাল গ্রাম ধারে, তীর্থ নদীর তীরে গীতা পাঠে ভাগ্য বাড়ে। গীতা পাঠে পরিতুষ্ট দেবকী তনয়, যজ্ঞ দানে বেদ পাঠে তীর্থে বটে নয়। ভক্তিচিত্রে গীতা পাঠ করে দেখে যারা, পুরাণাদি শাস্ত্র জ্ঞান লভে তারা। যোগ আর সিদ্ধ পীঠে শিলাগ্নি সভায়, বৈষ্ণবাগ্যে যজ্ঞে গীতা পাঠে সিদ্ধ পায়। নিত্য যে বা গীতা পাঠ করে বা শ্রবণ, সদক্ষিণ অশ্বমেধ যজ্ঞ সে পূরণ। শুনিলে গীতার্থ কিংবা শুনাইলে অপরে, অথবা কীর্তনে ভক্ত মুক্তি লাভ করে। সাদরে বিশুদ্ধ গীতা যেই করে দান, প্রিয়তম ভাজ্য পায় মনস্কাম। সৌভাগ্য আরোগ্য যশ লভে সেই নর, ভাজ্য প্রিয় হয়ে সুভোগ নিরন্তর। যেথা হয় প্রতিদিন গীতার উচ্চারণ, অভিচার যার দুঃখ না পায় কখন। সেথা নাহি পিতাপের পীড়া আদি সাপ, নাহি ভোগে নরলোকে দুঃখ আদি সাপ। বিস্ফোরা আদি বেদে দেখে নাহি হয়, কৃষ্ণ পদে দাস্য ভক্তি সদা যার রয়। পারভে বসে সুখ দুঃখ তার হয়, জীবে সদা কর্ম মুক্ত গীতাতে যে রয়।
গীতাধ্যায়ী যদি অতি পাপী হয়, পদ্মপত্রে জল তুল্য সর্ব পাপ ক্ষয়। অনাচার জাত পাপ নিন্দনীয় যাহা, অভক্ষ সে ভোজনেতে সৃষ্টি দোষ তাহা। জ্ঞানাজ্ঞান ইন্দ্রিয় জনিত পাপ যাহা, সর্ব পাপে মুক্ত হয় গীতা পাঠে তাহা। যথা তথা ভোজনেতে পুঁতি গহি জল, গীতার পাঠক পাপে কভু লিপ্ত নন। অন্যায় পথে ধরা লোভী হোকারী, নিষ্পাপ কলঙ্ক চিত্র হয় গীতা পড়ি। অন্তর যার রয় গীতাতে নন্দিত, সাগ্নিক সে প্রিয়বান জ্ঞান ও সুপণ্ডিত। রূপবান সেই ধনী জ্ঞানী কিংবা যোগী, বেদবিদ যাজ্ঞিক সে গীতাধ্যায়ী জানে। যেথা হয় প্রতিদিন গীতার অধ্যয়ন, প্রয়াগাদি সর্বতীর্থ বিদ্যমান রয়। দেব ঋষি যোগী থাকে গীতাধ্যায়ী দেহে, দেহের শেষে তারা গীতাকাঙ্ক্ষী রহে। ধ্রুব নারদাদি এই সব ভক্তগণ বাসে, বালকৃষ্ণ শ্রীগোপাল গীতাস্থানে আসে। গীতা চিন্তা গীতা পাঠ সদা যেথা হয়, রাধা সহ কৃষ্ণ সেথা আনন্দিত হয়। ভগবান কহিলেন গীতায় হৃদয় মোর গীতা সার হয়, গীতায় মোর জ্ঞান আর উত্তম অব্যয়। গীতায় উত্তম স্থান গীতা শ্রেষ্ঠ আর, গীতা মম শ্রেষ্ঠ গুরু গুরু যে আমার। গীতাশ্রয় বাস করি গীতা যে জীবন, জ্ঞানাশ্রয় গীতা মম তিলক পালন। শ্রেষ্ঠ বিদ্যা ব্রহ্মরূপ ভব মম গীতা, অর্ধমাত্রা যুক্ত সদা নিত্য বাক্যতা। শোনো পার্থ গীতা কত বহু নাম ধরে, এই গীতা নামে দেখো সর্ব পাপ হরে। গঙ্গা ভগঙ্গে ত্রিসন্ধ্যা পরিবতা, বেদত্তই ব্রহ্মবেদ সাবিত্র সীতা। অর্ধমাতা চিদানন্দ বিমুক্তি গাহিনী, প্রবন্ধা ভান্তি বিনাশিনী। সত্য তথার্থ জ্ঞান মঞ্জুরি এক নাম আছে গীতাতে, যেন অন্তিম কালে যাতে গীতা নাম যারা, সিদ্ধি জ্ঞান লভে পরে মুক্তি হয় তারা। সম্পূর্ণ পাঠে যদি শক্তি নাহি হয়, অর্ধ পাঠে গোদান তুল্য পূর্ণ নিশ্চয়। 3 ভাগ পাঠে সমফল হয়, ষষ্ঠাঙ্গ পাঠে সংজ্ঞা স্থান পর হয়। নিত্য পাঠে দ্বিমাত্রায় ইন্দ্রলোকে রয়, এক কল্প কাল তথা বাসে শান্তি পায়। এক অধ্যায়ে ভক্তি করে যে পঠন, অত হয়ে রুদ্রলোক বাস লক্ষণ। অর্ধ কিংবা সিকিপাদ গীতা যথা হয়, শতমহন্ত সেই সূর্য লোকে রয়। 10, 7, 5, 4, 3, 2, 1 অর্ধপাতে অনিত্য বর্ষ থাকে চন্দ্রলোকে। গীতা পাঠে 1 শ্লোক কিংবা সে অধ্যায়, গীতাশ্বরী দেহ অন্তে প্রাপ্ত মুখ্য হয়। অন্তে গীতা পাঠ কিংবা করিলে শ্রবণ, মহাপাপী হলেও সে মুক্ত অনুক্ষণ। গীতাযুক্ত হয়ে যে বা প্রাণবায়ু ছাড়ে, বিষ্ণু সহ বৈকুণ্ঠে সুখে বাস করে। এক অধ্যায়ে যুক্ত হয়ে দেহ ত্যাগ করে, গীতা পাঠে মুক্তি পায় পুনর্জন্ম ধরে। দেহ অন্তে গীতা পাঠ যেবা করে উচ্চারণ, মুখ্য পদ লভে সেই যেন ভক্তজন। যেটা মুখ্য পদ লভে সেই যেন ভক্তজন। শুভ কর্মে যদি করো গীতা উচ্চারণ, সর্বদোষে মুক্ত হয় বলে সর্বজন। সাধ্য অন্তে গীতা পাঠে মুক্ত পিতৃগণ, পাপ মুক্ত হয়ে করে স্বর্গেতে গমন। গীতা পাঠে তুষ্ট হয় সেই পিতৃগণ, পুত্রের আশীর্বাদ করে পিতৃলোকেরণ। চামর সহিত করে যে বা গীতা দ্বিজ দান, কৃতার্থ হয়ে লভে সেই ভাগ্যবান। স্বর্ণ দিয়ে যেবা করে দ্বিজ গীতা দান, পুনর্জন্ম নাহি পায় পায় পরিত্রাণ। 100 গীতা দান করে যেই জন, ব্রহ্মলোক প্রাপ্ত হয় যেন মতিমান। দেহ অন্তে গীতা ধ্যানে বিষ্ণু লোকে যায়, সানন্দে বিষ্ণু সহ সপ্তকল্প রয়। গীতা শুনি অর্থ বুঝে করে গীতা দান, তার প্রতি তুষ্ট রয় যেন ভগবান। দ্বিজ আদি চারিবর্ণ গীতা নাহি পড়ে, হস্তে ফেলিয়া সুধা বিষ পান করে। ভবে পাইয়া যারা লভে গীতা জ্ঞান, গীতামৃত পানে সেই ভক্তি সুখ পান। সনকাদি নরপতি লভে গীতাশ্রয়, পাপ মুক্ত হয়ে ভবে মোক্ষ পথ পায়। গীতা জ্ঞানে ভেদ নাহি উঁচু নিচু জনে, ব্রহ্মরূপ গীতা হয় তুষ্ট তুল্য শ্রেষ্ঠ জানে। অভিমান গর্বে যেই গীতা নিন্দা করায়, আপলয় কাল রহে নরক ভেতরে। অহংকারে যেই মূল গীতা নাহি মানে, কল্পবিধি কুম্ভী পাপ নরক গমনে।
গীতা পাঠ কালে যেবা নাহি শোনে গীতা, শুকর রূপেতে তার জন্ম জন্ম যায় বৃথা। গীতা যেবা চুরি করে গৃহে আনয়ন, সফল না হয় তার গীতার পাঠন। গীতা শুনে হৃদয়ে যার আনন্দ না হয়, পাগলের মতো তার কথা বোঝা যায়। গীতা শুনি শ্রীহরি তৃপ্তির কারণ, স্বর্ণভুজ পট্টম্বর করিলে অর্পণ। শ্রীহরি প্রীতি হেতি গীতপাঠ জানে, সর্বকৃতে পূজা করো ভক্তিযুক্ত মানে। গীতার মাহাত্ম্য কথা অতি পুরাতন, স্বয়ং শ্রীকৃষ্ণ ফল করে যে কীর্তন। গীতা পড়ে বিনা পড়ে মাহাত্ম্য গীতার, গীতা পাঠ বৃথা তার বৃথা সংসার। গীতার মাহাত্ম্য কথা পড়ে যে বা কিংবা শোনে, শ্রেষ্ঠ গতি লভে সেই জন শ্রদ্ধা গুণে। শুনিয়া গীতার ব্যাখ্যা মাহাত্ম্য যে শোনে, সুখবহ পূর্ণ ফল লভে সেই গুণে। বৈষ্ণব তত্ত্বসারে মাহাত্ম্য গীতার, সমাপ্ত হইল ছন্দে সরল ভাষা। শ্রীকৃষ্ণের পদে দহে পুনিত হইয়া, বিরচিল দিন সমা সহজ পদ্ম গীতা জয়।